হ্যালো বন্ধুরা, 12 মিশালি ইউটিউব চ্যানেলে দেখছেন বন্ধুরা। আজকে আমি দেখাবো কয়েকটা পাতার গুণাগুণ, যার সম্পর্কে সকলেই জানেন, আবার কেউ কেউ হয়তো জানেন না। যারা জানেন না বন্ধুরা, তাদের জন্য হচ্ছে আমার এই ভিডিওটা। যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে বন্ধুরা, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমারও তো কিছু জানার দরকার আছে। আপনারা যা জানেন আমি হয়তো সেটা জানি না। আমি কিছু পাতা তুলে এনেছি বন্ধুরা। সবার প্রথমে এই পাতাগুলোর সঙ্গে পরিচয় করাই। এই পাতাটা হলো বন্ধুরা কারি পাতা। এটা হলো কারি পাতা। এটা হলো প্রত্যেকেই চেনেন, যারা চেনেন না তাদের জন্য এটা হলো দূর্বা। আর এটা হলো তুলসী পাতা। আর এটা হলো তেজপাতা। আর এটা হলো বন্ধুরা কালো মেঘের পাতা। আর এটা হলো বন্ধুরা আনারসের পাতা। আর এখানে আছে বন্ধুরা এটা করলা পাতা। এটা হলো বন্ধুরা খানকন পাতা। এটা হলো বন্ধুরা পান পাতা। আর এটা হলো গেঁদা পাতা। তা এই পাতাগুলো তো আমরা সকলে চিনি, আবার কেউ চিনি না। যারা চেনেন না তাদেরকে বলি বন্ধুরা, এই পাতাগুলোর কিন্তু প্রত্যেকটা প্রচুর গুণাগুণ আছে। এগুলো মেডিসিন হিসাবে কাজ হয়। সবার প্রথমে কারি পাতাটা দিয়েই বলি বন্ধুরা। দক্ষিণ ভারতের যে মানুষরা আছে তারা কিন্তু এই কারি পাতাটাকে সব কিছুর মধ্যে ইউজ করে। তারা ডালে, সবজিতে, এমনকি ফ্রাইড রাইস হোক, যা কিছু রাইস করে তারা কারি পাতা কিন্তু ইউজ করে। এই কারি পাতাটা হচ্ছে বন্ধুরা কোলেস্ট্রল কমায়, সুগার কমায়, পেট ঠান্ডা থাকে, অ্যাসিডিটি কমায়, অনেক গুণাগুণ। এটা যদি অনেকে সকালবেলা 4-5টা কারি পাতা, একটু কাঁচা হলুদ, একটু নিম পাতা খায় সপ্তাহে 3 দিন, তাহলে কিন্তু সুগারের যে লেভেলটা সেটা অনেকটাই নেমে যায়। যদি আপনারা না করে থাকেন বন্ধুরা, সপ্তাহে 2 দিন 3 দিন করে দেখুন, তারপরে সুগারটা টেস্ট করুন, দেখুন আমার কথাটা। এরপরে আসি বন্ধুরা দূর্বা। দূর্বা হচ্ছে পুজোয় তো লাগেই বন্ধুরা, এটা তো সকলেই জানেন। আমার ভিডিওটা যদিও বড় হয়ে যাবে, তবুও আমি যতটুকু পারি বলি, সব তো বলা সম্ভব না। এই দুব্বাটা হচ্ছে বন্ধুরা অনেক সময় অনেকের হয়তো ছোটোখাটো একটু হাত কেটে গেলে হয়তো রক্ত বন্ধ হচ্ছে না, কিন্তু সেই সময় যদি এই দুব্বাটাকে একটুখানি থেতো করে নিয়ে এটা লাগিয়ে একটুখানি ব্যান্ডেজ করে দেওয়া যায়, তাহলে কিন্তু রক্ত পড়াটা বন্ধ হয়। এর সাথে আর একটা জিনিস, কালো কচুর ডগা যে আছে বন্ধুরা, সেটা হচ্ছে অনেক সময় তুলে নিয়ে হাতের মধ্যে একটু চিপে রসটা দিলেও কিন্তু বন্ধ হয়। এরপরে আসি বন্ধুরা তুলসী পাতা। তুলসী পাতা হচ্ছে বন্ধুরা এটাও কিন্তু একটা মেডিসিন হিসাবে কাজ হয়। একটা মেডিসিন না, এটা অনেক ধরনের মেডিসিন হিসাবে কাজ হয়। তার মধ্যে হচ্ছে আমি একটা দুটো বলছি। যাদের হচ্ছে সর্দি কাশি কফ ভেতরে জমে আছে, বের হচ্ছে না, তারা যদি হচ্ছে এই তুলসী পাতার রস একটু মধু দিয়ে খান, একটু গরম জলের মধ্যে দিয়ে, তাদের কিন্তু সর্দি কাশি এবং বাচ্চাদেরও এটা খুব উপকারে আসে। এরপরে আসি বন্ধুরা তেজপাতা। তেজপাতাও কিন্তু কাঁচা তেজপাতা, আর শুকনোগুলোও অনেক সময় অনেকে ব্যবহার করে বন্ধুরা। তার থেকে বেশি উপকারিতা দেয় হচ্ছে এই কাঁচা তেজপাতা। কাঁচা তেজপাতাটাকে যদি ফুটন্ত জলের মধ্যে দিয়ে তার মধ্যে লং, এলাচ, দারচিনি, গোলমরিচ, আদা এগুলো দিয়ে ফুটিয়ে 1 গ্লাস জলকে হাফ গ্লাস করে নিয়ে খান বন্ধুরা। যাদের হচ্ছে অনেক দিনের পুরনো কাশি, কফ বুকে বসে আছে, উঠছে না, মেডিসিন খেয়েও কিন্তু অনেক সময় হয় না বন্ধুরা, কিন্তু এই তেজপাতার এতটাই গুরুত্বপূর্ণ যে এটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু পুরনো কাশিও ভালো হয়ে যায়। এটা অনেকটা প্রমাণ পাওয়া গেছে, যার জন্যই আমি এই কথাটা বললাম। এবার আসি হচ্ছে কালো মেঘের। কালো মেঘের পাতাটা দেখুন বন্ধুরা, আমরা কিন্তু সচরাচর এই পাতাটাকে কেউ খেতে চাই না। যারা আর কি জানেন বা চেনেন, খুব তেতো। আর এই তেতোটা তো অনেক রোগেরই কাজে দেয় বন্ধুরা। যাদের হচ্ছে সুগার আছে, কোলেস্ট্রল আছে, এইসব পাতার রস খাওয়া কিন্তু ভালো। আর মেন হচ্ছে এটার কাজ কনস্টিপেশন। যাদের খুব কষা, পায়খানা করতে খুব অসুবিধা হয়, তাদের পক্ষে এই ওষুধটা এই পাতাটা এতটাই উপকারিতা যে যারা ইউজ করেন নাই তারা করে দেখবেন কতটা ভালো। তারা যদি এটাকে, এই পাতাগুলোকে শুকিয়ে একটা কৌটার মধ্যে রেখে দিলেন, তারপরে রাতে শোয়ার সময় একটা গ্লাসে ভিজিয়ে রাখলেন, পরের দিন সকালে ওই জলটা খাবেন বন্ধুরা, অনেকটা উপকার হয়। না করলে এটা বোঝানো যাবে না। এবার আসি বন্ধুরা
আনারসের পাতা, আনারসের পাতা আমাদের তো মা ঠাকুমারা তো আগের দিনে অত মেডিসিন খাওয়াতো না, তখন কারো যদি ছোট গুঁড়ো কিডনি হতো তখন এই যে সাদা দিকটাকে কেটে নিয়ে থেতো করে রস খাওয়াতো, আর তাতেই অনেকটা আমরা কিন্তু উপকার পেয়েছি। যার জন্য এখনো মনে আছে, তাই বলি। এখন তার এসব দিন নাই। যাই হোক, যারা আর কি এগুলা গাছ লাগান, তাদের বাড়িতে যদি এরকম হয় আর কোনো এরকম সমস্যা হয়, তারা কিন্তু এটা এইভাবে ব্যবহার করতে পারেন। ছোটদের পক্ষে বেশি বেশি মেডিসিন খেলে তো ছোটদের অসুবিধা হয়, তার জন্য এইসব গাছের পাতার থেকে অনেক উপকার পাওয়া যায়। এবার আসি বন্ধুরা শেপালি ফুলের পাতা। শেপালি ফুলের পাতাও কিন্তু একটা মেডিসিন। আমরা তো ফুলটা ইউজ করি, যারা পাতাটা ইউজ করেন না তারা পাতাটাকে এবার ইউজ করেন। যাদের এই যে গুরু কৃমি আছে তারা হচ্ছে সকালবেলা রস করে এটা যদি খান বন্ধুরা, এটা একদম দারুণ ওষুধ। তারপরে এটাতে সুগারও কমে আর কোলেস্ট্রলের মাত্রাটাও অনেকটা কমায়। যেহেতু তেতো সেহেতু এগুলো উপকার আছে। এরপরে আসি বন্ধুরা করলা পাতা। করলা পাতা হচ্ছে বন্ধুরা এমন একটা পাতা যেটার মানে সবজিটা তো আমরা খাই, করলা তো আমরা সকলেই খাই, যে করলা তিতা খাওয়া ভালো, গরমের দিনে তিতা খাওয়া ভালো। এবার ভালো কি ভালো, করলা তো খাই, তার সাথে পাতাটাও যদি কারো বাড়িতে যদি গাছ থাকে, গাছ না থাকলে তো আর হবে না, গাছ থাকতে হবে। আমার বাড়িতে যেমন গাছ আছে, কারো কারো বাড়িতে হয়তো গাছ আছে, এমনিও বীজ করে অনেকের বাড়িতেই গাছ ওঠে, কিন্তু যখন পাতাটা দেখবেন বন্ধুরা তখন পাতাটাকে কিন্তু তুলে নিয়ে খান, এটা খুব উপকার। এটা হচ্ছে সুগার কোলেস্ট্রল এগুলো তো ভালো থাকেই, পেট ঠান্ডা থাকে, গুঁড়ো কৃমি থাকলে তো কমে, আবার হচ্ছে এটা মুখে রুচি আনে বন্ধুরা। একটু হচ্ছে ময়দা, তার মধ্যে একটুখানি কালো জিরা দিয়ে এটাকে একটু বড়া করে খান, লবণ হলুদ দিয়ে, মুখে রুচি আসবে। এবার হচ্ছে আসলাম খানকুন পাতা। খানকুন পাতাটাও সেম বন্ধুরা, খানকুন পাতাও মুখে রুচি আনে। অনেক সময় হচ্ছে অনেকের খেতে ইচ্ছা করছে না, এই খানকুন পাতা একটু রসুন কালো জিরা দিয়ে বাটা করে খান বন্ধুরা, তাহলে মুখে রুচি আসবে। এছাড়াও গায়ে ব্যথা কমে, কারণ রসুন কালো জিরা এগুলো তো হচ্ছে ব্যথা বেদনা হলে পরে কমে, যার জন্য ওর মধ্যে রসুন কালো জিরা এগুলো পড়ছে, এই জন্য হচ্ছে খানকুন পাতার বাটাটা খেলে পরে অনেক উপকার। এবার আসি বন্ধুরা পান পাতা। পান পাতা তো আমরা বন্ধুরা সবাই চিনি, বিভিন্ন জায়গার লোকরা চেনে। এবার চিনি এবার খাই, অনেকে তো খায় জর্দা চুন সুপারি এসব দিয়ে, কিন্তু সেসব দিয়ে খেলে বন্ধুরা কোনো উপকারিতা থাকে না, বরঞ্চ অপকারটাই বেশি হয়। কিন্তু যদি এই পান পাতাটাকে বন্ধুরা রস করে চিবিয়ে খাওয়া যায়, মুখের মধ্যে এমনি পান পাতাটা দিয়ে যদি রসটাও খাওয়া যায়, মুখের যে গন্ধটা, মুখে অনেক সময় মানুষের গন্ধ হয় না, সেই গন্ধ দূর হয়, পেট ঠান্ডা থাকে, হজম হয়, আরও প্রচুর গুণাগুণ আছে বন্ধুরা। সে সম্পর্কে বলতে গেলে আমার অনেকটা ভিডিও বড় হয়ে যাবে, যার জন্য যতটুকু বললাম এগুলো হচ্ছে এই পাতাগুলোর উপকার। বিভিন্ন পাতার বিভিন্ন গুণাগুণ আছে। চুন সুপারি জর্দা এসব ছাড়া যদি খাওয়া যায় তাহলে কিন্তু এই পাতাটা অনেক উপকার। আপনারা বাড়িতে এনে এমনি ধুয়ে পানটা সুন্দর করে ভাত টাত খাওয়ার পরে খান, দেখুন খেলে পরে কিন্তু হজমও বাড়ে। বলে না পান পাতা খুব উপকারটা আছে, কিন্তু পানের পাতাটার উপকার আছে, কিন্তু এক্সট্রা জর্দা সুপারির কোনো উপকার নাই। তারপরে আসি বন্ধুরা গেঁদা পাতা। গেঁদা পাতাটা হচ্ছে আমরা সবসময় তো গেঁদা ফুল ঠাকুরকে দিই, এবার বাড়িতে অনেকে লাগায়, অনেকে লাগায় না, যারা লাগায় না তারা 2-4টা করে লাগান, কারণ এর অনেকটাই উপকার আছে। এবার হচ্ছে এই গাছ যদি বন্ধুরা কোনো ফল গাছের সাইডে রাখেন গেঁদা গাছটা, তাহলে কি হবে, সেই ফলে বিভিন্ন ধরনের পোকামাকড় কিন্তু আসবে না। কারণ কি জানেন বন্ধুরা, এই গেঁদা পাতার একটা স্মেল আছে, মানে সুন্দর একটা গন্ধ, সেই গন্ধে কিন্তু পোকামাকড় আসে না। যেমন হচ্ছে আম গাছ, লেচু গাছ, আদার্স যেসব হচ্ছে ফলের গাছ টাছ থাকে ছাদে, তারা এই গেঁদা গাছটা পাশে রাখুন। আর একটা হচ্ছে এই গেঁদা গাছ হচ্ছে অনেক সময় গেঁদা পাতা, অনেকে হাত টাত কেটে গেলে কিন্তু গেঁদা পাতা দিয়েও বন্ধ হয়ে যায়। তাহলে পরে পাতার কত গুণাগুণ বন্ধুরা দেখছেন। এই পাতার গুণাগুণ কিন্তু অনেকে আমরা জানি, অনেকে আমরা জানি না। আমি যতটুকু জানি বন্ধুরা বললাম, এরপরে আরও অনেক ধরনের পাতা আছে, সেগুলো আনবো, এনে আপনাদেরকে দেখাবো এবং বলবো। যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে বন্ধুরা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, যদি পারি তাহলে তার উত্তর দেব। যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটা, তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।